প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে তোমাদের গণিত বইয়ের 41 পাতার 9, 10, 11 এই তিনটা অঙ্ক সমাধান করব। তো প্রথমে 9 নম্বরটা খেয়াল করো। 9 নম্বরে আছে তিনটি সংখ্যার যোগফল 89,243। সেগুলোর মধ্যে দুইটি সংখ্যা 24,576 ও 32,084 হলে তৃতীয় সংখ্যাটি কত? দেখো, এখানে প্রথমে দেয়া আছে যে তিনটি সংখ্যার যোগফল 89,243। তার মানে এই 89,243 এই সংখ্যাটার মধ্যে তিনটা সংখ্যা আছে, সেই তিনটা সংখ্যা যোগ করে হয়েছে এত। এখন এই তিনটা সংখ্যার মধ্যে দেখো দুইটা সংখ্যা দেওয়া আছে। তিনটা সংখ্যার মধ্যে দুইটা সংখ্যা কোন দুইটা? দেখো, একটা আছে 24,576 আর একটা হচ্ছে 32,084। দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা সংখ্যা হচ্ছে 24,576 আর একটা সংখ্যা হচ্ছে 32,084। তাহলে তৃতীয় সংখ্যাটি কত? তো দুইটা সংখ্যা তো আমাদের জানাই আছে, তার মানে 3 নাম্বার সংখ্যাটা কত হবে সেটা বের করার জন্য কি করবা? তো প্রথম কাজ হচ্ছে এই দুইটা সংখ্যা যোগ করে ফেলা। যোগ করে যা হবে সেই সংখ্যাটা এই সংখ্যা থেকে বিয়োগ করলে উত্তরটা হয়ে যাবে। তো তোমরা প্রথমে তো 9 নাম্বার দিয়ে লিখে নিবা যে প্রথম সংখ্যা, দেখো প্রথম সংখ্যা, এটাকে আমরা প্রথম সংখ্যা ধরছি কত? 24,576। আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, তার মানে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 32,084। তো এবার যোগ করে দেব, এই দুইটা যোগ করলে আমরা দুইটা সংখ্যার যোগফল পাবো। তো নিচে আমরা লিখে দেব যে দুইটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার যোগফল। যেহেতু এখানে প্রথম আর দ্বিতীয় সংখ্যা আছে, দুইটা সংখ্যা আছে, এই জন্য দুইটি সংখ্যার যোগফল কত হবে? যোগ করে ফেলো। দেখো, 6 আর 4 যোগ করলে 10, 10 শূন্য হাতে 1, সেই 1 8-এর সাথে যোগ করলে 9, 9 আর 7 যোগ করলে 16 হয়, 16-র 6 হাতে 1, সেই 1 শূন্যের সাথে যোগ করলে 1 হয়, 1 আর 5 6 হবে। আবার 4 আর 2 6 আর 3 আর 2 5, কত হলো? দেখো, 56,660। তার মানে দুইটি সংখ্যার যোগফল হচ্ছে 56,660। দেখো, তারপরে লিখবা, দেখো তৃতীয় সংখ্যাটা বের করতে হলে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করে দেব। তাই প্রথমে লিখব যে তিনটি সংখ্যার যোগফল, তিনটি সংখ্যার যোগফল কত হচ্ছে? দেখো, 89,243। আর নিচে লিখব দুইটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার যোগফল 56,660। এবার দাগ দিয়ে দাও, দিয়ে বিয়োগ করে দাও, বিয়োগ করলে উত্তর হয়ে যাবে। দেখো, তার মানে নিচে কি লিখবো? তৃতীয় সংখ্যাটি লিখব, তৃতীয় সংখ্যাটি বিয়োগ করে ফেলো। দেখো, নিচে শূন্য পড়ে 3, তার মানে এখানে নিচে শূন্য হলে কোনো দাম থাকে না, 3 এখানে বসায় দেব, 3 বসায় দিলাম। এবার নিচে 6-এর উপরে 4, 4কে আমরা কত ধরবো? 14 ধরবো। 14 ধরলে 14 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 8 হয়। এবার হাতে 1 থাকবে, সে 1 6 সাথে যোগ করলে 7, আর 2কে 12 ধরো, তার মানে 12 থেকে 7 বিয়োগ করলে 5 হয়। হাতে 1 থাকবে, সে 1 6 সাথে যোগ করলে 7, 9 থেকে 7 বিয়োগ করলে 2 হয়, 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়। দেখো, তৃতীয় সংখ্যাটি হচ্ছে 32,583। মানে উত্তর 32,583। আশা করি বুঝতে পেরেছ। এবার 10 নম্বর খেয়াল করো। 10 নম্বরে আছে ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? দেখো, এখানে ছেলের বয়স দেওয়া আছে 15 বছর আর মায়ের বয়স দেওয়া আছে 48 বছর। এখন এখানে বলা হচ্ছে যে 5 বছর পরে তাদের মোট বয়স কত হবে। ছেলের বয়স এখন যদি 15 হয়, তাহলে 5 বছর পরে কত হবে? 5 বছর পরে 20 হবে। পরে বললে কি হয়?
15-র সাথে 5 যোগ করব, তার মানে 20 হবে। এখন মায়ের বয়স 48, তাহলে 5 বছর পরে গিয়ে কত হবে? 48 সাথে 5 যোগ করতে হবে, যোগ করলে কত হবে? 48 আর 5 হচ্ছে 53 হবে। তো এখন আমরা শুরু করব কিভাবে, দেখো প্রথমে তোমরা লিখবা 10 নাম্বার দিয়ে লিখে নাও যে ছেলের বয়স 15 বছর। এবার তার নিচে লিখবা যে 5 বছর পর ছেলের বয়স হবে কত হবে? এই 15-র সাথে 5 যোগ করে দাও, কত হচ্ছে? 15 আর 5 20 বছর। প্রথমে ছেলের বয়স দেওয়া আছে 15 বছর, তাহলে 5 বছর পরে কত হবে? 15-র সাথে 5 যোগ করলে হয়ে যাবে। তো আবার দেখো মায়ের বয়স কত দেওয়া আছে, মায়ের বয়স 48 বছর। তাহলে 5 বছর পর মায়ের বয়স কত হবে? 5 বছর পর মায়ের বয়স হবে, কি করতে হবে? 48-এর সাথে 5 যোগ করে দাও, তাহলে কত হবে? 48 আর 5 যোগ করলে 48 আর 5 হচ্ছে 53 হবে, 53 বছর। দেখো আমরা এখন নতুন করে দুইটা বয়স পেয়েছি, এই দুইটা বয়স যোগ করে দিলে উত্তর হয়ে যাবে। কিভাবে লিখবা? হচ্ছে যে 5 বছর পর ছেলে ও মায়ের বয়স হবে দুইটা যখন একসাথে করব তখন কি করব? এই দুইটা যোগ করে দেব, 20 যোগ 53, এই দুইটা যোগ করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। দেখো 20 আর 53 যোগ করলে আমরা পাচ্ছি কত? 73 বছর। তাহলে উত্তর 73 বছর। এবার 11 নম্বরটা খেয়াল করো। 11 নম্বরে আছে গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি আছে। তারপরে আছে আবির অপেক্ষা গীতার 520 টাকা কম আছে। আবিরের কাছে 965 টাকা আছে, গীতা ও সীতার কাছে কত টাকা আছে? তবে এই অঙ্কটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, তবে খেয়াল করো। দেখো প্রথমে লেখা আছে গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি আছে। এইটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে যে গীতার যে টাকা আছে তার থেকে সীতার 490 টাকা বেশি আছে। গীতা যাই থাকুক তার থেকে সীতার কিন্তু 490 টাকা কি বেশি আছে। গীতার কত আছে আমাদের এখনো কিন্তু জানা নেই। তারপর আবার বলা হচ্ছে যে আবির অপেক্ষা গীতার 520 টাকা কম আছে, তার মানে আবিরের যে টাকা আছে তার থেকে গীতার হচ্ছে 520 টাকা কি আছে? কম আছে। তো দেখো এখানে কিন্তু একজনের টাকা দেওয়া আছে, আবিরের টাকাটা দেওয়া আছে। তো আবিরের টাকাটা দেওয়া থাকায় অঙ্কটা আমাদের কাছে সহজ হবে। তো প্রথমে যার টাকা দেওয়া থাকবে তার নাম দিয়ে শুরু করব। তাহলে আবিরের নাম দিয়ে আমরা শুরু করি। তো 11 নম্বর দিয়ে লিখবো হচ্ছে আবিরের আছে 965 টাকা। আচ্ছা এখন দেখো আবিরের সাথে কার নাম আছে? আবিরের সাথে দেখেন গীতা সীতা আছে, তার মানে এখানে আবির নাই। এখানে দেখো আবির আর গীতা আছে, তার মানে এখানে আবিরের সাথে গীতার একটা সম্পর্ক আছে। তো আবিরের আছে 965 টাকা, তাহলে এখানে বলা আছে আবির অপেক্ষা গীতার 520 টাকা কম আছে। তার মানে আবিরের যে টাকায় থাকুক তার থেকে গীতার কিন্তু 520 টাকা কম। সেই জন্য লিখবো হচ্ছে গীতার কম আছে। কত টাকা কম আছে? দেখো 520 টাকা, এখানে লিখবো 520 টাকা কম আছে। তো কম থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তো বিয়োগ করে ফেলো। দেখো নিচে 0 পরে 5, তার মানে এখানে 5ই হবে। 6 থেকে 2 বিয়োগ করলে 4 হবে, 9 থেকে 5 বিয়োগ করলে এখানেও 4 হবে। কত হচ্ছে? 445 টাকা। এই টাকাটা কার? এটা হচ্ছে গীতার টাকা। লিখলাম হচ্ছে গীতার আছে 445 টাকা। তো গীতার টাকা তো আমরা পেয়ে গিয়েছি। এখন দেখো আমাদের গীতার টাকা পাওয়ার পরে সীতার টাকা বের করতে হবে। তো সীতার সাথে গীতার একটা সম্পর্ক আছে। কেমন? দেখো এখানে লেখা আছে গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি আছে, তার মানে গীতা যা আছে তার থেকে সীতার 490 টাকা
বেশি আছে। গীতার কত টাকা আমাকে তো জানা হয়ে গেছে, এবার নিচে লিখবো যে সীতার বেশি আছে, সীতার বেশি আছে। গীতা ছাড়া সীতার বেশি আছে কত? 490 টাকা, 490 টাকা। এবার ফের নিচে দাগ দিয়ে এটা আমরা যোগ করে দেব, যোগ করলে কার টাকা পাবো? সীতার টাকা পাবো। যে সীতার আছে, সীতার আছে, যোগ করে ফেলো। দেখো 5, 9 আছে 13, 3 হাতে 1, 1 আছে 5, 5 আছে 9, কত আছে? 935 টাকা। দেখো আমরা কিন্তু গীতার টাকাও পেয়ে গিয়েছি, সীতার টাকাও পেয়ে গিয়েছি। এখন উত্তর লিখবো, উত্তর যে গীতার 445 টাকা, এটা কমা দিবা আর লিখবা সীতার 935 টাকা। এই হচ্ছে উত্তর। তো আশা করি ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে। আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।